কিয়ামতের মৌলিক কয়েকটা আলামত, অনেকগুলো আলামত ছোটখাটো আছে, তার মধ্যে মৌলিক কয়েকটা আলামত আপনাদের বলে দিই। শেষ পর্যায়ে যেটাকে বলা হয় আলামতে কুবরা, শেষ পর্যন্ত যেটা প্রকাশ পাবে। 1 নম্বর আর দুখান, ধোঁয়া বের হতে থাকবে। আর এই ধোঁয়াটা আকাশে দেখা যাবে একটানা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 40 দিন পর্যন্ত বের হতে থাকবে। একটা মনে রাখবেন। 2, দাজ্জাল। দাজ্জাল তো কঠিন জিনিস, আপনাকে দাজ্জালটা বোঝাই কি করে, একটু পরে বুঝাই। দাজ্জালের ফিতনা এখনো আছে, এই জন্য পৃথিবীর প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে সচেতন ছিলেন। 2901 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে হাদিসটি। দাজ্জাল 2। 3 নম্বর হলো আদ-দাব্বা, দাব্বাতুল আরদ। জমিন থেকে একটা অদ্ভুত প্রকারের পশু বের হবে, যে পশুকে আপনারা কেউ দেখেননি এখনো। এমন অদ্ভুত পশুর আগমন ঘটবে। যখন আগমন ঘটবে তখন বুঝবেন যে কিয়ামত খুব কাছে চলে আসছে। বড় বড় আলামত যেগুলো। 4 নম্বরটা হলো পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে। আল্লাহর কাছে সূর্য অনুমতি চাইবে। প্রতিদিন সূর্য গিয়ে আরশের নিচে আল্লাহকে সেজদা করে। প্রতিদিন সূর্য আরশের নিচে গিয়ে আল্লাহকে সেজদা করেন, অনুমতি চান। তখন আল্লাহ অনুমতি দেন, ঠিক আছে তুমি যাও। আবার পূর্ব দিক থেকে সে ওঠে। কিন্তু সর্বশেষ দিন, সেই দিন আল্লাহর কাছে অনুমতি চাইবেন, কিন্তু সূর্যকে অনুমতি দিবেন না। ইয়ারজি, তখন অনুমতি না দিলে ওখান থেকে আবার উঠা শুরু করবে। তাহলে কোন দিক থেকে হলো? পশ্চিম দিক থেকে আবার উঠবে। এটা একটা। আর একটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে তখন বুঝবেন ঈসা এখন কিয়ামত খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। 6 নম্বর ইয়াজুজ মাজুজ চলে আসবে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আপনাদের আরেকটু বলতে হবে। দাজ্জালের আলোচনায় আসবে, একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। আমি বলবো একটু পরেই। 7, পশ্চিম অঞ্চলে ভূমিধস হবে। অর্থাৎ পশ্চিম দিকে কোনো জায়গাতে এমন ভূমিকম্প হবে, হয়ে একটা প্রদেশ পুরোটাই নষ্ট হয়ে যাবে। পূর্ব অঞ্চলে ভূমিধস হবে এবং পুরো এলাকাটাই ধ্বংস হয়ে যাবে। আর একটা হলো জাজিরাতুল আরব, অর্থাৎ আরব উপদেশে ভূমিধস হবে। আর কয়টা হলো তাহলে? 9টা হলো ভূমিধস। 10 নম্বরটা হলো বড় আলামত, ইয়ামান থেকে আগুন বের হবে। এই আগুনই সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে একত্রিত করবে। তাহলে বোঝা গেল সর্বশেষ কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে আগুনটা বের হবে। এই আগুন তাড়িয়ে কাফের, মুশরিক, বেদিন, মুনাফেক তাদেরকে তাড়িয়ে কিয়ামতের মাঠে একত্রিত করবে। তাদের আগেই মুমিন ব্যক্তিরা, নেক বান্দারা, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে উঠে কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। তো মুমিন বলে তো দাবি করতে পারি না। আসলে কিভাবে বলি যে আমাকে দৌড়াতে হবে না? আপনি আরো পাবেন 5231 নম্বর হাদিস, অনেকগুলি আছে। এগুলো হলো বড় আলামত।
একবারে প্রাককালে ঘটবে। তো দাজ্জাল আর ইয়াজুজ মাজুজ, এটা একবারে পৃথিবীতে যখন খারাপ পর্যায়ে যাবে। আর একটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হলো ইমাম মাহদি।